নতুন ব্রিজ নির্মাণের জন্য ভেঙে ফেলা হয় পুরনো ব্রিজ। একে একে করে কেটে গেছে ৫টি বছর, পাল্টেছে ঠিকাদার। তবুও শেষ হয়নি কুমিল্লার ১৪গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ৮১ মিটার দীর্ঘ আগদিয়া চাপালিয়া লারা ব্রিজ নির্মাণ কাজ। ফলে দুর্ভোগে রয়েছে সেই এলাকার মানুষ। ভাড়া নৌকা হয়েছে যাতায়াতের একমাত্র বাহন। দৈনন্দিন স্কুল কলেজে যাতায়াত করা শিক্ষার্থীদের গুনতে হচ্ছে অতিরিক্ত নৌকা ভাড়া। প্রতিদিন নৌকা ভাড়া জোগাতে ব্যর্থ শিক্ষার্থীদের অনেকেই বন্ধ করেছে বিদ্যালয়ে আসা যাওয়া। স্থানীয়রা জানাচ্ছেন, গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়া স্বজন নিয়ে নদীর পাড়ে অপেক্ষার প্রহর গোনার গল্প, যেখানে রাত ৯টার পর মিলে না নৌকা। বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে অনির্ধারিত ভাড়ায় ডেকে আনতে হয় মাঝিকে। শিক্ষার্থীরা যাওয়া আসা ভাড়া দিতে পারে না বিদায় স্কুলে মাদ্রাসায় যাওয়ার জন্য অসুবিধা হয়ে যায়। তাদের একটা ইচ্ছা জাগে যাওয়ার, কিন্তু টাকার জন্য ইচ্ছাটা মরে যায়। ১০ টাকা লাগে, ২০ টাকা লাগে, যাইতে আইতে অনেক খরচ। সকালে আমি ১০ টাকা দিই, বিকালে 10 টাকা দিই। আজকে 2 বছর। আবহাওয়া 2টা ব্রিজ আপনার এই 6 মাসের ভিতরে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আগদির ব্রিজে কি সমস্যা এটা হয়েছে? আজ 7টা বছর কেন দীর্ঘই এতদিন করতেছে? ২০০০ সালের মার্চে ৮ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয় চুক্তিতে ডাকাতিয়া নদীর দুই পারের মানুষকে সংযুক্ত করা ব্রিজটির নির্মাণ কাজ পায় সাবেক রেলমন্ত্রীর ভাতিজার প্রতিষ্ঠান মেসার্স পলি এন্টারপ্রাইজ। ২০২৩ সালের এপ্রিল মাসে নির্মাণ কাজ শেষ করার নির্ধারিত সময়ে মাত্র ২০% কাজ করে ঠিকাদার কাজ বন্ধ রাখে। তার পরের মাসে এলজিইডি চুক্তিটি বাতিল করে। এরপর ২০২৪ সালের নভেম্বর মাসে ৭ কোটি ৬৬ লক্ষ টাকা নতুন দরপত্র চুক্তিতে কাজ পায় মেসার্স আমিন ইন্টারন্যাশনাল। কিন্তু নতুন ঠিকাদারও গত ৯ মাসে করতে পারেননি উল্লেখযোগ্য কোনো কাজ। এতে দীর্ঘায়িত হচ্ছে ভোগান্তিতে থাকা ওই এলাকার মানুষের। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান জানান, বর্ষা ও উজানের পানির কারণে করা যাচ্ছে না কাজ। পানি কমে গেলে ঠিকাদার কাজটি করে দিবেন। যে আগদিয়া পয়েন্টে যে আমাদের একটি ব্রিজ আছে, এটাই হলো 81 মিটার একটি ব্রিজ। যে ব্রিজটি ২০২০ সাল থেকে আমাদের কার্যাদেশ দেওয়া ছিল, কিন্তু ঠিকাদার বিভিন্ন গরিমসির কারণে বা প্রাকৃতিক কারণেও সঠিক সময়ে কাজটি করতে পারেন নাই। যার কারণে আমরা বারবার তাগাদাপত্র দেওয়ার পরও যেহেতু প্রোগ্রেস ঠিকমতো হয়নি, সেই সুবাদে আমরা তাকে ৬৮ লাখ টাকা জরিমানা করে তার কার্যাদেশ বাতিল করেছি। কার্যাদেশ বাতিলের পূর্বে তিনি পাইলের কাজটি সম্পন্ন করতে পেরেছিলেন। পরবর্তীতে বাকি রিমেনিং যে কাজটি ছিল, সেই কাজটি প্রাক্কলন আবার পুনরায় করে ঢাকার অনুমোদনের প্রেক্ষিতে আমাদের জেলা অফিস থেকে টেন্ডার করা হয়েছে। উক্ত কাজটি আমাদের এই যে ২০২৪ সালের অক্টোবরে নতুন ঠিকাদার MS আমিন ইন্টারন্যাশনালের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। আমিন ইন্টারন্যাশনাল চুক্তিবদ্ধ হওয়ার পরে ইতিমধ্যে অলরেডি অ্যাবার্টমেন্ট এবং পাইল ক্যাপের বেশ কিছু কাজ সম্পন্ন করেছে। শুধুমাত্র একটি পয়েন্টে, অর্থাৎ পূর্ব পয়েন্টে আমাদের অ্যাবার্টমেন্টের ক্যাপটি করতে পারেনি। ইতিমধ্যে পানি চলে এসছে। বন্যা উজানের পানি এখন বর্তমানে আমাদের যে ঢালাই লেভেল থেকে পুকুরে প্রায় ১৫-২০ ফিট পর্যন্ত পানি এখানে জমে আছে, যার জন্য কাজটি করা যাচ্ছে না। পানি একটু কমে গেলেই ঠিকাদারের সাথে কথা হয়েছে, উনি কাজটি করে দিবেন। প্রকৌশলীর সুরে বললেন, আমিন ইন্টারন্যাশনালের মালিক ঠিকাদার আমিন। তিনি দাবি করেন ইতোমধ্যে কাজ শুরু করার। বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে। ২০২৪ সালের নভেম্বরে লাস্টের দিকে ওয়ার্ক অর্ডার পাইছি। জি, বুঝাই এটা আরো ৩ মাস। আওয়ামী লীগ 5 বছর এরা শেষ করছে, কাজ করে নাই। স্টক পাওয়ার পরে আমি তো কাজ করছি, বৃষ্টি আসছে, কম সময়ের ভিতরে টার্গেটের বেশি কাজ করে দিয়েছি। এখন বৃষ্টি আসছে, বন্ধ হয়ে গেছে। পানি কমলে আবার কাজ